শেখ হাসিনা পালানোর আগে ৫ আগস্ট সকালে তিনি দিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার ওপর ভারতীয় হস্তক্ষেপ চেয়েছিলেন, কিন্তু তাও ফলপ্রসূ না হওয়ায় শুরু হয় তার গোপনে পালানোর প্রস্তুতি। বিষয়টি উঠে এসেছে দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, শেখ হাসিনা এবং তার বিশ্বস্ত নিরাপত্তা কর্মকর্তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পালানোর প্রস্তুতি শুরু করেন। ৪ আগস্ট রাত থেকেই প্রস্তুত ছিল বিমান বাহিনীর C-130J ট্রান্সপোর্ট বিমান, কিন্তু তার পালানোর নাটকের প্রথম ধাপটি ছিল গণভবনের ভেতর একাধিক বৈঠক। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে ৪ আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিল তৎকালীন SSF-এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। অনুসন্ধানে আরও জানা যায়, শেখ হাসিনা ৪ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের, তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন। কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এ সময় তিনি ১৪টি সুটকেস সঙ্গে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে, হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্দন বিমান ঘাঁটিতে নামার পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন, গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো। IBTV USA, নিউ ইয়র্ক।